হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে ব্লগ স্টার্ট করছি ঘর দিয়ে, কারণ আজকে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন। এমনি অনেকটা লেট হয়ে গেছে, এখন বেজে গেছে তোমার 12:30 না, দুপুর হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন মার্কেট, কলকাতার একটা বাইকের মার্কেট, মানে যেখানে বাইকের অ্যাক্সেসরিজ এসব পাওয়া যায়। ওখানেই নাম্বার প্লেটটা নতুন লাগাবো। তারপরে কিছু ক্যামেরার মাউন্ট নিতে হবে। ওখানে ক্যামেরাগুলিও আছে। এখন তো অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে না, মানে প্রপার অ্যাঙ্গেলটা পাচ্ছি না। দেখি মাউন্ট নিয়ে then কি হয়। আগে কোর্সটা ঢুক, সবার আগে এটা আগে মেইন দরকার। এই গাড়ি তো দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়লাম। জানি না অডিও কোয়ালিটি কেমন আসছে। দেখা যাক, আজকে কাজগুলো মেটাতে হবে, কারণ অফিস আজকে আমার ছুটি। এই ফার্স্ট কাজ হলো আমার হচ্ছে নাম্বার প্লেটটা চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে ক্যামেরা বলি, ওখানে গিয়ে আমাকে মাউন্ট নিতে হবে, কারণ অ্যাঙ্গেলটা না ঠিকঠাক আসছে না। আর এই যে মাউন্টটা আমার যেটা লাগানো, ওটা হালকা একটু ব্যাকা টাইপের আছে, মানে কোয়ালিটি অতটা ভালো না। সরি কাশি, মানে শরীরও ঠিকঠাক ভালো নেই। তাও ওই অফিস ছুটি আছে বলে আজকে কাজটা সারতেই হবে। গাইস দেখো, আমাদের কল্যাণী হাইওয়ে, যেটা এখনো কমপ্লিট হয়ে উঠতে পারিনি। গাইস, আজকে অত্যাধিক ট্রাফিক কলকাতার এই রাস্তায়। এই একটা পাম্প পেলাম, এবার পেট্রোলটা ভরাতেই হবে। পাওয়ার পাওয়ার নেব। পাওয়ার দেবেন 482।
হ্যাঁ হ্যাঁ। হুম। চলে গেছে। ভাই যাই বলো না কেন, একটা কাজ কমপ্লিট ফাইনালি, পেট্রোল ভরানোটা। আজকে রাস্তায় দেখছি অত্যাধিক জ্যাম, ট্রাফিক দেখতেই পাচ্ছ, মানে পুরো রাস্তায় ব্লক হয়ে আছে। আরেকটা যেটা মেইন কাজ ছিল, আমার বাইকের চেন ওয়াশ আর চেন লুপ, কিন্তু আজকে মনে হয় আর সময় হবে না, কালকেই করাতে হবে। কারণ অলরেডি 1:30 বেজে গেছে, এখন পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আরো 1 ঘন্টা। বাড়ি ফির বাড়ি ফিরতে ফিরতে আরামসে 5:30 কি 6টা বেজে যাবে। তুমি দেখতেই পাচ্ছ আজকে মানে প্রচুর ট্রাফিক, মানে ভাবা যায় না দুপুরের দিকে, মানে এই সময় এত ট্রাফিক। আমি ভাবলাম রাস্তাঘাট ফাঁকা থাকবে, দুপুরের দিকে বেরাই, যেহেতু দেখছি উল্টো আমার থট।
ঠিক আছে, তাহলে জ্যামে কিছু দেখিয়ে লাভ নেই, পরে দেখা হচ্ছে। এই যেটা বলছিলাম, এই মানে বেলঘরিয়া ব্রিজটা বন্ধ হওয়ার পর দিয়ে আপনাকে দেখো, যাই হোক, তো বেলঘরিয়া ব্রিজটা বন্ধ হওয়ার পরে এত সমস্যা বেড়ে গেছে, 2 মিনিটের রাস্তা আধা ঘন্টা ঘুরে যেতে হচ্ছে। কিন্তু ওই আর কি, কোনো অপশন নেই। তো এই বেলঘরিয়া ব্রিজের বন্ধর কারণে এখন মেইন রোডটা ডাইভার্ট হয়ে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হচ্ছে, গলির ভেতর দিয়ে। পিছনের অটো কাকু একদম পুরো মানে বয়স্ক উনি, কিন্তু একদম ডেঞ্জারাস অটো চালাচ্ছে। এই দেখো ডাইভারশন, মানে এই ডান দিকের গলির ভেতর দিয়ে আমাদের এখন জাস্ট রেল লাইনটা ক্রস করার জন্য 2 মিনিটের রাস্তাটা কাইন্ড অফ 20 to 25 মিনিটস লেগে যাচ্ছে। সরি গাইস, আসছি ব্লগে, আর কিছু করার নেই, শরীর ঠিক ভালো না। ঠিক আছে, এবার একেবারে একটা কাজ করি, এই রাস্তা দেখিয়ে লাভ নেই, কারণ এই বলতে গেলে একই জঞ্জাট। একটা কাজ করি, জঞ্জাট ক্রস করে একেবারে মেইন রোডে উঠে দেন কথা হচ্ছে। ঠিক আছে, মেইন রোডে আর ওয়েলিংটন দিয়ে 4 কিলোমিটার দূরে। লিটারেলি কলকাতার রাস্তায় বেরোনো মানে একটা কাজ। গাড়ি গাড়ি এত হিট হয়ে গেছে। এখনো 3.8 কিলোমিটার। সামনে এটা পুরো লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে।
ওই লিটারালি ডমিনারের ইঞ্জিন দিয়ে আগুনে একদম মনে হচ্ছে হিট বেরোচ্ছে একদম দু সাইড দিয়ে। এইটা একটা মেন ডিসঅ্যাডভান্টেজ ডমিনার 400 মানে ট্রাফিকে কিছুক্ষণের মধ্যে গাড়ি একদম প্রচুর হিট হয়ে যায়। লেগ গার্ড দেখতেই পাচ্ছ লাগানোর পরে বাইক আরো ওয়াইড লাগছে। এখানে আবার রাস্তা খারাপ। আচ্ছা, রাস্তার কাজ হচ্ছে। এই দেখো যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে। আবার দাঁড়িয়ে গেল। ফাইনালি সিটি কলেজের সামনে এসে পৌঁছালাম। আগে মেন কাজ করাবো, নাম্বারটা কি, তারপরে দেখি টুকটাক এক্সারসাইজ দেখবো, তারপরে আবার যেতে হবে ক্যামেরা খুলতে। এই দিকটা বলতে পারো একদম পুরনো কলকাতা। গাইস টাইম নেই হাওয়া চেক করানো, সামনের কাজ করিয়ে নিয়ে সামনের কোনো পাম্প দিয়ে করিয়ে নেবো।
এটা বলার জন্য সিগন্যাল হঠাৎ করে দিয়ে দিল। কলকাতাতে এপ্রিল মে মাসের মতন গরম পড়ে গেছে, এখন ফেব্রুয়ারি, বোঝাই যাচ্ছে না যে এখন ফেব্রুয়ারি, এতটা রৌদ্রের তাপ। এই হলো কলকাতার রাস্তার একটা বড় প্রবলেম, দু পা যেতে যেতে সিগন্যাল, আর একটা সিগন্যাল তুমি যদি খেয়ে যাও তোমাকে পর 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 সিগন্যাল খেতেই হবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখনো 2 কিলোমিটার ওয়েলিংটন। আজকে অত্যাধিক ট্রাফিক, এই রাস্তায় এতটা ট্রাফিক থাকে না জেনারেলি, কাজে এই সময় অত্যাধিক ট্রাফিক, অনেক টাইম লেগে গেল। আমি বুঝতে পারছি না যে গুগল ম্যাপ কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেকবার ওয়েলিংটন এসেছি, এরকম পুরো ভেতরের রাস্তা দিয়ে অলি গলি দিয়ে নিয়ে যাচ্ছে আর কি। কলকাতার পুরনো কলকাতা, সেন্ট্রাল কলকাতার রাস্তা, জানি না আজকে কেন এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। মেইন রোড জাম নাকি কে জানে। সিরিয়াসলি নো আইডিয়া, মানে এত ভেতর দিয়ে আমি আজ অব্দি কোনোদিনও ওয়েলিংটন যাইনি, বাট ম্যাপে কেন আজকে এই রাস্তা দেখালো
দেখতেই পাচ্ছ কত পুরনো বাড়িঘর এই রাস্তায়। এটা সেন্ট্রাল কলকাতা শিয়ালদার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ভেতর ভেতর দিয়ে। তো গাইস একটা ছোট আপডেট, এই গলির ভেতরে হচ্ছে নাম্বার প্লেটের দোকানটা। আমার ক্যামেরার চার্জ শেষ, এই জন্য ফোন দিয়ে রেকর্ড করছি। দেখাচ্ছি দোকানটা। লাগাতে বললো, টোটাল সব মিলে 320 টাকা নেবে। সব নাম্বার প্লেটের দোকানগুলো না এই ভেতরের দিকে। আমার একটা ভুল হয়ে গেছে যে আমি ওই নাম্বার প্লেটের দোকানে নাকি নর্মাল গ্যারাজে গিয়ে বলেছে, ওর জন্য টাকাটা এক্সট্রা 320 টাকা নিচ্ছে। নর্মালি 200 টাকা 150 টাকা এরকম, ফিটিংয়ের আলাদা চার্জ। এই যে ওই দিকে দোকানটা দেখাচ্ছি, এই যে আমার বাইক। আর এই যে ডান দিকের দোকান, আর এই বাঁদিকে লাগানোর জন্য করছি। এখানে নাম্বার প্লেটের কাজটা হচ্ছে আমার স্টিকার হাউস। আর এই যে দোকান, ওই যে সোজা রাস্তা দিয়ে এসে বাঁ হাতে পড়বে এই দোকানটা। এদিকে পর সব নাম্বার প্লেট লাগানোর দোকান, মেইন দোকানগুলো। সব স্টিকারিংয়ের কাজ চলছে। এদিকে সব বাইকের পার্টসের দোকান। ঠিক আছে, এই আপডেটটাই দেওয়ার জন্য অন করলাম। ক্যামেরায় তো চার্জ নেই, নাম্বার প্লেটটা ইনস্টল হোক দেন দেখাচ্ছি। এই আমাকে না মাউন্টও কিনতে হবে, একটা জে মাউন্ট। এই জে মাউন্টটার অবস্থা খুবই খারাপ, আর একটা এক্সটেন্ডারও নিতে হবে। তার জন্য দেখাচ্ছি, ওই ডান দিকে বড় দোকানগুলো জাস্ট ওয়েলিংটনের মুখেই, মানে ঢুকেই মেইন গলিটা, ওর ঢুকেই তোমার বাঁ হাতে পড়বে দুটো দোকান। দেখি যদি পাওয়া যায়, নয়তো ক্যামেরা গলি যেতে হবে। এই যে গাইজ এই দোকানটা মোটর অ্যান্ড সাইকেল, একদম মুখে পুরো। দেখি ভেতরে ঢুকে মাউন্টটা পাওয়া যায় নাকি। কি নাম এইটার, কি নাম মন্দিরে উল্টো দিকে? হ্যাঁ মন্দির 250 টাকা।